সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্য। চীন সফরে গিয়ে এই অঞ্চল নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর তারপরই যেন কূটনৈতিকভাবে নড়েচড়ে বসে ভারত। চলতি বছরের মার্চে বেইজিং সফরের সময় ইউনূস বলেন, এই অঞ্চল স্থলবেষ্টিত আর সমুদ্রপথে তাদের একমাত্র অভিভাবক বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের ভৌগোলিক অবস্থান চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডক্টর ইউনূসের এই মন্তব্যের পরই ভারতের পক্ষ থেকে নেওয়া হয় বড় পরিকল্পনা। শুরু হচ্ছে একটি নতুন 4 লেনের দ্রুতগতির মহাসড়ক প্রকল্প, যেটি মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত বিস্তৃত হবে। 166.8 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক শুধু সেভেন সিস্টার্সেরই প্রথম এক্সপ্রেসওয়ে নয়, এটি হয়ে উঠবে পুরো উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি অর্থনৈতিক করিডোর। ভারতের জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন NHIDCL জানায়, এই পরিকল্পনার মূল কারণ বাংলাদেশের ওপর নির্ভরশীলতা কমানো। এই মহাসড়কটি মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এবং বারাক উপত্যকার প্রবেশদ্বার শিলচরকে আরও কার্যকরভাবে যুক্ত করবে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে। তবে এখানেই শেষ নয়। বাংলাদেশের বিকল্প হিসেবে ভারত আরও জোর দিচ্ছে মিয়ানমার হয়ে নতুন একটি রুট তৈরিতে। এরই অংশ হিসেবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অর্থায়ন করছে রাখাইনের কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্টে। এই প্রকল্পে কলকাতা বন্দর যুক্ত হবে মিয়ানমারের সিত্তে নদী বন্দরের সঙ্গে। এরপর জলপথ ও সড়ক ব্যবহার করে মিয়ানমারের পালেতোয়া ও ভারতের মিজোরাম পর্যন্ত তৈরি হবে বিশাল একটি লজিস্টিক চেইন। বিশেষজ্ঞরা বলছেন, একদিকে বাংলাদেশের বিকল্প খোঁজার কৌশল, অন্যদিকে ভূ রাজনৈতিক চাপ সামলানোর কৌশল, দুটোই কাজ করছে এই প্রকল্পের পেছনে। তবে চ্যালেঞ্জও কম নয়। পাহাড়ি অঞ্চল হওয়ায় শিলং শিলচর মহাসড়ক নির্মাণে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ভারতের মন্ত্রিপরিষদ ইতোমধ্যে এই প্রকল্পে 22,864 কোটি রুপি ব্যয়ের অনুমোদন দিয়েছে। লক্ষ্য 2030 সালের মধ্যে কাজ শেষ করা। ডক্টর ইউনূসের বক্তব্যের পর ভারতের এই পরিকল্পনা স্পষ্ট করে দিচ্ছে, ভূ রাজনীতির নতুন অধ্যায়ে বাংলাদেশ এখন আর শুধু একটি প্রতিবেশী দেশ নয়, বরং একটি কেন্দ্রবিন্দু।